আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সারপ্রাইজ কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় শর্টকাট পদ্ধতিতে সন্ধ্যার নাস্তা তৈরি করা হয়। চলুন দেখে আসি আজকের রেসিপি। প্রথমেই আমি একটি প্যানের মধ্যে ঘি দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে নেব এক বাটি ফ্রাই করা সুজি। তারপর এটা কিছুক্ষণ নেড়ে নিই। হালকা ফ্রাই হয়ে আসলে দিয়ে নেব স্বাদ মতো লবণ। এরপরে আমি দিয়ে নিচ্ছি এক বাটি দুধ। দুধটা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব এক বাটি চিনি। চিনি আসলে যে যেমন খায় তেমন দিয়ে নিলে হবে। আমাদের হচ্ছে চিনির পরিমাণটা বেশি খাওয়া হয়, এই জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নিলেই হবে। এরপর চিনিটা ভালোভাবে মিক্স করে নেব। তারপর চিনিটা হয়ে আসলে আমি দিয়ে দেবো এর মধ্যে বাদাম। এগুলো আমি ডেকোরেশনের জন্য দিচ্ছি। এরপরে দিয়ে নেব কনডেন্স মিল্ক। তারপরে এইটা ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি দিয়ে নিচ্ছি কিশমিশ। আপনাদের বাসায় যদি বাদাম আর কিশমিশ না থাকে তাহলে এটা অ্যাভয়েড করলেও হবে। এটা আমি জাস্ট ডেকোরেশনের জন্য দিয়েছি। এখন আমি মালাই তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ। দুধটা হালকা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এরপর এটা আমি ভালোভাবে নিয়ে নেব। দুধটা যখন বলক আসবে তখন আমি দুধটা নাড়তেই থাকবো যাতে এটা লেগে না যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচের গুঁড়া। এলাচের গুঁড়ো দিয়ে এটা আমি ভালোভাবে আবার নেড়ে নেব যাতে এটা লেগে না যায়। ক্ষীরটা হালকা ঘন হয়ে আসলে আমি এটা নামিয়ে দেবো, বেশি ঘন করব না। এখন আমি মালাই ব্রেড তৈরি করার জন্য নিয়ে নিলাম ব্রেডের কালো অংশগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি ব্রেডগুলো পাতলা করার জন্য এভাবে বেলে নেব। বেলার পর এভাবে পাতলা করে নেব। এখন আমি মালাই রোল তৈরি করার জন্য ওই পাতলা ব্রেডটার মধ্যে সুজির যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালোভাবে রাউন্ড করে রোল তৈরি করে নিব। এখন আমার সুজি রোলটার মধ্যে আমি যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম এটা হালকা ঠান্ডা করে এটার মধ্যে ভালোভাবে দিয়ে দিব। পুরো ব্রেডটার মধ্যে ক্ষীরটা দেওয়া হয়ে গেলে আমি এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ব্রেড মালাইটা খুবই নরম, তুলতুলে এবং সফট হয়েছে।